হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সাইফুল। আজকে আবার চলে এসেছি অ্যাডোবি লাইটরুমের একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি লাইটরুম থেকে কি করে খুব সহজে আপনার হেয়ার কালার চেঞ্জ করতে পারবেন। তো চলুন আমরা কাজ শুরু করে দেই। ওকে, ফার্স্ট আমরা অ্যাডোবি লাইটরুম ওপেন করব। ওপেন করার পরে হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখুন, এইটা হচ্ছে আমার অরিজিনাল ফটো। অ্যান্ড এটা কাজ করার পরে অর্থাৎ আমি এই ফটোটার হেয়ার কালারটা চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, তো চলুন আমরা এখন দেখবো এটা কি করে করতে হয়। ঠিক আছে, আমি একদম প্রথম থেকে শুরু করব। সো সেজন্য ছবিটি রিসেট করে নেই। ওকে, তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যে ছবিটা আপনি কাজ করবেন সেই ছবিটা সিলেক্ট করে দেন এখান থেকে ডেভেলপে যাবেন। ডেভেলপে এসে ফার্স্ট আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাশে ক্লিক করবেন। অ্যাডজাস্টমেন্ট ব্রাশে ক্লিক করার পরে আপনি যে ইফেক্ট লেখা দেখতে পাবেন, এখানে ইফেক্টের সামনে কালার রয়েছে সিলেক্ট করা। আপনি হয়তো এখানে কালার সিলেক্ট করা থাকবে না, আপনি যদি না থাকে সো সেক্ষেত্রে আপনি কালারটা সিলেক্ট করে দেবেন। দেন আপনি যে অংশটা কালার করবেন অর্থাৎ যে অংশটুকু আপনি কালার করতে চাচ্ছেন সেই অংশটুকু সিলেক্ট করে নেবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে জাস্ট এভাবে আপনি মার্ক করে নেবেন। ওকে, দেখুন আমরা যে অংশটুকু কালার করব সেটুকু সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, অ্যান্ড আমার যে অংশটুকু আমরা সিলেক্ট করেছি সেই অংশটুকু কালার হয়ে গিয়েছে। তো এখন যদি আপনি চান যে আপনি কালারটা চেঞ্জ করবেন, সো সেজন্য আপনাকে এই যে নিচে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা যে অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুলে ক্লিক করেছিলাম, তো সেখান থেকে নিচে আসবেন। সেখান থেকে নিচে এসে দেখতে পাবেন কালার লেখা রয়েছে। সো আপনি সেখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে কালারটি সিলেক্ট করে দেবেন আপনার হেয়ারে, অর্থাৎ আপনি যেখানে কালার করবেন সেখানে ওই কালারটি অ্যাড হয়ে যাবে। যেমন ধরুন এই দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। রেড করি, চেঞ্জ হয়ে গিয়েছে। ইয়েলো করি, চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি যেটাই এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার হেয়ার কালারটা জাস্ট তেমন হয়ে যাবে। দেন আমরা এই কালারটি সিলেক্ট করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন কেমন যেন মনে হচ্ছে যে কালারটা উপরে রেখে দিয়েছি, সো এটা পুরোপুরি মিশে নাই এখনো। তো এটা মিশানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ক্লিয়ারিটিটা একটু কমিয়ে দিবেন। ওকে, ডান। দেন আপনি শার্পনেসটা একটু বাড়িয়ে নেবেন। ওকে, এরপরে নয়েজটা একটু কমিয়ে দেবেন। হ্যাঁ, এই যে দেখুন মোটামুটি এখন বোঝা যাচ্ছে। একটু জুম করে দেখি। হ্যাঁ, দেখুন এখন কিন্তু মনে হচ্ছে যে আমরা এই যে উপরে কালারটা করা এটা একদম অরিজিনাল, তাই না? তো আপনি এখান থেকে লাইট একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে দেখবেন যে আপনার কেমন লাইট বাড়ালে বা কমালে এটা অ্যাডজাস্ট হয়। আপনার অর্থাৎ সব হেয়ারে আপনি একরকম কাজ করবেন সেটা তো হবে না, কারণ এক একটা হেয়ারের স্টাইল এক এক রকম থাকবে। সো আপনি জাস্ট এগুলো ঘেটে দেখবেন, যেটা আপনার চুজ হবে, যেটা আপনার পারফেক্ট মনে হবে আপনি সেটাই সিলেক্ট করে দেবেন। ওকে, দেন আমরা এবার দেখব লিপস কালার কিভাবে চেঞ্জ করব। সেম ওয়েতে, একদম সেম ওয়েতে আপনি যেভাবে হেয়ার কালার চেঞ্জ করেছেন ঠিক সেভাবেই লিপস কালারও চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এটা প্রথমত আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কালার সিলেক্ট করাই রয়েছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে নিউ দিব, কারণ যেহেতু আমরা লিপে কাজ করব সো আমরা সিলেক্ট করা আছে হেয়ারের জন্য। ঠিক আছে, তো প্রথমে আমরা এখান থেকে নিউ দিব। নিউ দিয়ে এখান থেকে ফার্স্ট লিপসটা সিলেক্ট করব যতটুকু কালার করব। ওকে, দেখুন আমাদের লিপসও কালার হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা এখন এটাকে ফিক্সড করার জন্য জাস্ট ক্লিয়ারিটিটা একটু কমিয়ে নিব, শার্পনেসটা একটু বাড়িয়ে দিব, নয়েজটা একটু কমিয়ে দিব। দেন লাইট কনটেক্সটটা একটু বাড়িয়ে কমিয়ে দেখব কোনটা ভালো লাগছে। ঠিক আছে, জাস্ট আপনি এগুলো ট্রাই করে দেখবেন যে কোনটা কিরকম করলে আপনার ছবির লুকটা ভালো লাগে। ওকে, দেন আপনি এখান থেকে ডান দিয়ে দিবেন। ঠিক আছে, তো এবার আমরা দেখি ছবিটা কি হয়েছে। এই যে দেখুন ছবির লিপস কালার অ্যান্ড হেয়ার কালার দুটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এইটা আমাদের আগের ছবি, এইটা আমাদের বর্তমান ছবি। তো ভিউয়ার্স, আপনি এভাবে খুব সহজে আপনি লাইটরুম ব্যবহার করে হেয়ার কালার অ্যান্ড লিপস কালার এভরিথিং যেটা আপনার ইচ্ছা আপনি সব কিছু কালার চেঞ্জ করতে পারবেন। সো ভেরি ইজি। ঠিক আছে, জাস্ট ট্রাই করেন, হয়ে যাবে।
ওকে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমি আরো ট্রিক্স নিয়ে আপনাদের কাছে আসবো, খুব সিম্পল ট্রিক্স নিয়ে, খুব সহজ ইজিতে আপনি কিভাবে কাজ করতে পারবেন সেটা দেখানোর জন্য। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ওকে ভিউয়ার্স, বাই বাই।